আসসালামু আলাইকুম। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমরা একটি পিসিতে কিভাবে উইন্ডোজ ইনস্টল করব তার একটি টিউটোরিয়াল ভিডিও দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে ব্রাউজার থেকে আমরা উইন্ডোজ ক্রিয়েশন টুলস লিখে সার্চ করব। মাইক্রোসফটের পেজটি ওপেন হলে ডাউনলোড টুল নাওতে প্রেস করব। মিডিয়া ক্রিয়েশন টুলটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। মিডিয়া ক্রিয়েশন টুলটি ওপেন করব। এরপর আমরা ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়াতে সিলেক্ট করে ইউজ দ্য রিকমেন্ডেড অপশন ফর দিস পিসি বক্সে ক্লিক করে নেক্সট প্রেস করব। এখন চুজ উইচ মিডিয়া টু ইউজ ট্যাবে আমরা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সিলেক্ট করে নেক্সট প্রেস করব। পরের পেজেই আমাদের ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটি শো করবে। নেক্সট প্রেস করার পরই আমাদের ফ্ল্যাশ ড্রাইভে উইন্ডোজ ফাইলটি অটোমেটিক ডাউনলোড শুরু হবে এবং অটোমেটিক বুটেবল হয়ে যাবে। বুটেবল হবার পর ফ্ল্যাশ ড্রাইভটির আইকন এইরকম শো করবে। কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে আমরা বুট মেনুতে যেয়ে কাঙ্ক্ষিত ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটি সিলেক্ট করব। প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। বাই ডিফল্ট কিবোর্ড লেআউট ইউএস এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট হয়ে থাকে। ইনস্টল নাওতে প্রেস করব। এরপর আমরা পছন্দের উইন্ডোজ 10-এর ভার্সনটি সিলেক্ট করব। টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট দিয়ে আমরা কাস্টম উইন্ডোজ ইনস্টলেশনে সিলেক্ট করব। এই বক্সে আমাদের হার্ড ড্রাইভ সিলেক্ট করার জন্য বলা হবে। যেহেতু আমরা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে বুটেবল করিয়ে নিয়েছি আমাদের ফ্ল্যাশ ড্রাইভটি, তাই আমাদের আলাদা করে এমবিআর জিপিটি পার্টিশন নিয়ে ঝামেলা নেই। অটোমেটিক ইউইএফআই মোডে বুটেবল হয়ে থাকবে। আমরা এখানে শুধু একটি এসএসডি ব্যবহার করছি, তাই আমরা আমাদের এসএসডিটি সিলেক্ট করে ডিলিট প্রেস করব। তখন আমাদের এসএসডিটি আনঅ্যালোকেটেড শো করবে। এসএসডিটি অটোমেটিক জিপিটি পার্টিশন নিয়ে নিবে। আমাদের পার্টিশন নিয়ে আর ঝামেলা পোহাতে হবে না। তারপর নেক্সট প্রেস করলেই আমাদের উইন্ডোজ ইনস্টল হয়ে যাবে। আমরা সবসময় রিকমেন্ড করি জেনুইন উইন্ডোজ ব্যবহার করতে। নন অ্যাক্টিভেটেড উইন্ডোজে আপনি বেশ কিছু ফিচারের সুবিধা পাবেন না। আপনি চাইলে জেনুইন উইন্ডোজ কি আমাদের থেকে পারচেজ করতে পারবেন। অর্ডার লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আজ এই পর্যন্তই আমাদের টিউটোরিয়াল ভিডিও। কোনো কোয়েরি থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।